আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর সবাইকে ঈদুল ফিতর মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো ঈদের আনন্দে আমরা কি করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি কিন্তু আনিকার আব্বু এবং ইনায়াকে হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম। মেহেদি দিয়ে দিতে আমি আসলে পারি না, যতটুকু পারি ওদের আবদারে একটু দিয়ে দিলাম। আর সকাল সকাল উঠেই কিন্তু সেমাই রান্না করেছিলাম। তারপর গরুর মাংস রান্না করেছিলাম, রোস্ট রান্না করেছিলাম, সাথে ডাল, তারপর ডিম, আর ডাল দিয়ে চাল কুমড়ার একটা নিরামিষ রান্না করেছিলাম। তার সঙ্গে সাদা ভাত আর পোলাও রান্না করেছিলাম। আর হ্যাঁ, কথা বলতে বলতে কিন্তু এখানে আমার সবগুলো উপকরণ মাংসেতে দেওয়া হয়ে গেছে। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা আসলে যে যতটুকু মাংস রান্না করবেন তার উপর আন্দাজ করেই মশলাগুলো দিতে হবে। সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। চুলাটা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে। এখন কিন্তু একটা সিটি চলে এসেছে প্রায় 20 মিনিট হওয়ার পর। এখন আমি ঢাকনা খুলে আপনাদের একটু দেখাই আসলে এটা কেমন হয়েছে। তো দেখুন, 20 মিনিট পরে আমি এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু অ্যাড করেছিলাম। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব, যে যতটুকু ঝোল খান আর কি। আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি, বেশি দিলে কিন্তু ভালো লাগে না, সেই জন্য। তারপর আমি আবারও প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 20 মিনিটের মতো রান্না করেছিলাম। 20 মিনিট হওয়ার পর আমি মাংসটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করি। আর ট্রান্সফার করার পরই কিন্তু যখন মাংসটাতে বলক চলে আসে তখন আমি 3 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা দেওয়ার পর সবশেষে আমি নামিয়ে উপর থেকে বেরেস্তা দিয়ে পরিবেশন করলাম। তো আজকের মতো কিন্তু আমার গরুর মাংস রান্নাটা শেষ। আর প্রেসার কুকার দিয়ে কীভাবে রান্না করতে হয় সেটাও আপনারা শিখে গেছেন, যারা পারেন না আর কি। আর আমি আজকে কি রান্না করলাম ঈদের দিন সকাল সকাল উঠে, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রান্নার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তারপর আনিকা একে নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। সত্যি কথা বলতে আমার বিয়ের 5 বছরের ভিতরে আমি ঈদের দিন কোথাও আসলে ঘুরতে বের হই না। তো এই প্রথম বের হলাম। আর আমাদের বড় রাজকন্যার কিন্তু সবচেয়ে বেশি ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক কালার। আর সেই জন্য আনিকার নানা ভাই আনিকাকে পিঙ্ক কালারের ড্রেস কিনে দিয়েছে, আর ওর ছোট মামা ওকে পিঙ্ক কালারের বেন আর চুড়ি গিফট করেছে। আর আমাদের ছোট রাজকন্যাটা এখনও ভালো করে কিছু বোঝে না, তারপরও মার্কেটে গিয়ে ও নিজে এই কাপড়টা চয়েস করে কিনে এনেছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ছোট বড় 2 রাজকন্যাকে আসলে ঈদের ড্রেসে কেমন লাগছে। তো আমাদের পিঙ্ক পরি এবং মাল্টি কালার পরি কি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আনিকা ইনায়ের জন্য সবাই সবসময় অনেক অনেক দোয়া রাখবেন। আর দেখুন রাস্তায় কতটা ভিড় হয়েছে ঈদের দিন। তো আমি আসলে ঈদের দিন বের হই না, এই প্রথম বের হলাম। ঈদের দিন যে এতটা ভিড় হতে পারে রাস্তায় আমি আসলে ভাবতে পারিনি। প্রায় সব মানুষই যে ঈদের দিন বের হয়ে যায় রাস্তায় ঘোরাঘুরি করার জন্য, এটা আমার ভাবনার বাইরে ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।